আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো সামর্থ্য থাকার পরও কোরবানি না করলে কি হবে। চলুন জেনে আসি। যদি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিচ্ছে না, তাহলে কি তারা গুনাহগার হবে? উত্তর: সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেন, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সামর্থ্য দান করলেন এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি কোরবানি করলেন না, তিনি যেন ঈদগাহে না আসে। এর মানে হলো আল্লাহ ওনাকে সচ্ছলতা দিয়েছেন। এটা আপনার আমার কোনো ক্রেডিট না। আপনার আমার মতো শিক্ষিত ও শক্তিশালী অনেক মানুষ আছে যারা কোনো অর্থ আয় করতে পারে না। ধরুন আমি শিক্ষায় কম, তারপর আল্লাহ আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন। এটা একান্ত আল্লাহ পাকের নিয়ামত। তিনি দয়া করেছেন আমার উপর। এই দয়ায় তিনি আমাকে না করে অন্য কাউকে করতে পারতেন। এই কুরবানি করাটা হলো তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। দ্বিতীয় হলো কোরআনুল কারিমে আয়াত দ্বারা কুরবানির করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস দ্বারা কুরবানি করার কথা বলা হয়েছে। কুরবানি করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরবানি করো এবং ওই প্রাণী যে রক্ত প্রবাহিত হবে আর এই বিনিময়ে তোমরা গুনাহ মাফ হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে কোরবানি করার সামর্থ্য যাদের আছে তারা যদি কোরবানি না করেন তাহলে তাদের দুটি অপরাধ হবে। প্রথমটি হলো তিনি একটি বিধানকে স্বেচ্ছায় লঙ্ঘন করলেন, আর দ্বিতীয়টি হলো এটি সব অর্জন করার একটি মাধ্যম ছিল যা ইচ্ছা করে সব থেকে বঞ্চিত হলেন। হতে পারে হাসরের ময়দানে সামান্য একটু সবের জন্য আমি নাজাত পেতে পারতাম, তখন হয়তো এই সবটুকু আমার কাজে লাগতো। নিয়ামতের শুকরিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ বলা না, শুকরিয়া আদায় করতে হবে আমলের মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে। এমনও হতে পারে যে আজ আপনার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিলেন না। আল্লাহ না করুক আগামী বছর জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকলেন, তখন হয়তো 10টা কোরবানি করার টাকা হাসপাতালে দেওয়া লাগতে পারে। তখন আপনার কিছু করার থাকবে না। আল্লাহ এসব থেকে আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।